নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো প্রেগনেন্সির একদম লাস্ট মুভমেন্ট চলছে, 38 উইকস। তো আর কয়েকদিন পরেই আমাদের বেবি চলে আসছে। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে। আগেকার দিনের মানুষ সিমটমস দেখেই বলে দিতে পারতো বেবি বয় হবে না বেবি গার্ল হবে। তবে এখনো অনেকে আমার কিছু সিমটমস দেখে বলেছে আমার কি হবে। তবে অ্যানিমাল স্ক্যান থেকে শুরু করে পরপর আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের FHR দেখিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার বেবি বয় হচ্ছে গার্ল হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। পুরো প্রেগনেন্সির সময়টাতে তোমাদের 4টে ইউএসজি করাতে হবে। এই 4টি ইউএসজি কিন্তু খুব মাস্ট। তো কোন কোন মাসে আমার এই 4টে ইউএসজি হয়েছিল তার সমস্তটাই ডিটেলসে বলবো। তবে 4টেই কিন্তু মাস্ট। যদি কারোর কোনো রকম সমস্যা থাকে শেষের দিকে তখন আরও একটা কি দুটো ইউএসজি করাতে বলেন। যদি কারোর কোনো সমস্যা না থাকে তাহলে এই 4টে ইউএসজি কিন্তু মাস্ট। তো পরপর তোমাদেরকে দেখাবো আর FHR সম্পর্কে বলবো, আর কোন কোন মাসে এই ইউএসজিগুলো আমার হয়েছিল সেগুলো সম্পর্কে সব ডিটেলসে বলবো। তো চলো প্রথমেই আমি ফার্স্ট ইউএসজি রিপোর্টটা তোমাদেরকে দেখাই। FHR দেখে কি সত্যিই বোঝা যায় বেবি বয় না গার্ল? তো চলো আজকে তোমাদের প্রথম রিপোর্টটা দেখিয়ে বলি আমার বেবির প্রথম রিপোর্টে হার্টবিট কত ছিল। এই হচ্ছে আমার ফার্স্ট রিপোর্ট। এটা করা হয়েছিল 11 উইকস 5 ডেজ। প্রথম রিপোর্টটা আমার করা হয়েছিল 11 সপ্তাহ 5 দিনে। এখানে দেখো FHR। FHR কথাটির অর্থ হচ্ছে ফেটাল হার্ট রেট। অনেক রিপোর্টে আবার FHR এর বদলে এখানে FHBও থাকে। এটার মানে হচ্ছে ফেটাল হার্টবিট। আমার প্রথম রিপোর্ট যেটা 11 সপ্তাহ 5 দিনে করা হয়েছিল সেই রিপোর্টে ফেটাল হার্ট রেট এসছে 162 বিটস পার মিনিট। এই বিটস পার মিনিটের জায়গায় অনেক সময় BPM শর্ট ফর্মেও লেখা থাকে BPM। তো প্রথম রিপোর্টে আমার বেবির হার্টবিট এসছে 162। আর প্রথম রিপোর্টে তো সেইভাবে কিছু আসে না, শুধুমাত্র বেবির হার্টবিটটাই ভালোভাবে বোঝা যায়। তো এই হচ্ছে তার প্লেট, প্রথম প্লেট আমার এটা। চলো এবার তাহলে তোমাদেরকে দেখাই নেক্সট রিপোর্টে আমার FHR কত এসছে, তার সাথে নেক্সট রিপোর্টটা আমি কত উইক্সে করিয়েছিলাম। আমার নেক্সট রিপোর্ট করা হয়েছিল 13 উইকস 3 ডেজ। তো এই রিপোর্টটাও এখন সবাইকেই করতে দেওয়া হয়। এই রিপোর্টটার নাম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি উইথ NT থিকনেস। এই রিপোর্টটা থেকেই বোঝা যায় যে বেবি পৃথিবীতে আসতে চলেছে সেই বেবি নর্মাল কিনা। তো এখানে আমার বেবির হার্টবিট ছিল 156 বিটস পার মিনিট। এখানে BPM লেখা আছে দেখো শর্ট ফর্মে। তো আমার প্রথম রিপোর্টে FHR ছিল 162। আর সেকেন্ড রিপোর্ট যেখানে FHR এসছে 156। তো বুঝতেই পারছো আস্তে আস্তে কমছে। এই হচ্ছে ইউএসজি প্লেট। তো এই ইউএসজিটা করাতে গিয়ে আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আমি তো প্রচণ্ড হেসেছিলাম আলট্রাসোনোগ্রাফি রুমের মধ্যে, আর বাড়িতে এসে বলাতে ওরাও যখন রিপোর্ট দেখে ওরাও প্রচণ্ড হেসেছিল। তো প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করেনি, তারপর নেক্সট দিন যখন আমি এই প্লেটটা হাতে পেলাম তখন তারা বিশ্বাস করেছিল। তো 4 মাসে যখন ইউএসজি করাতে গেলাম তখন আমার বেবি পেটের মধ্যে উঠে হেলান দিয়ে বসে গেছিলো, কিছুতেই শুচ্ছিল না। তো শুয়ে থাকলে রিপোর্টটা ভালো আসে। তো যেহেতু কিছুতেই শুচ্ছিল না, অনেকক্ষণ পর আমাকে প্রথমবার তো আবার বাইরে বার করে দেওয়া হয় কিছুতেই শুচ্ছে না বলে। তারপর বলা হলো যে তুমি চকলেট খেয়ে আসো। তো চকলেট খেলাম। চকলেট খেয়ে আসার পরও বেচারা কিছুতেই শুচ্ছে না। আমি তো প্রবলেমে পড়ে গেছি। অনেকক্ষণ গেছি, সবার হয়ে গেছে, আমাকে বসিয়ে রেখে দিয়েছে, ডক্টরও যেতে পারছেন না। তারপর আমাকে বলা হলো যে টয়লেট করে আসতে।
আসলে পেটটা একদম জলে ভর্তি ছিল, যেহেতু সেই সময় বলা হয়েছিল যে টয়লেট ধরে রাখতে হবে, তারপর ইউএসজি রিপোর্টটা নাকি ভালো আসবে। তো আমার সেই সময় প্রচণ্ড জোরে টয়লেট পেয়ে গেছিলো, সেই কারণে ও না স্পেস পাচ্ছিল না শোয়ার মতো, তাই ও পেটের মধ্যেই হেলান দিয়ে বসে গেছিলো আর সেই প্লেটটাই এসছে। তারপর যখন আমি আবার টয়লেট করে এলাম, তারপর ও নিশ্চিন্তে শুয়ে গেছিলো। তো তারপর এই রিপোর্টগুলোই আসে, আর বাড়িতে এসে আমরা প্রচণ্ড হাসাহাসি করেছিলাম, তো এরকমটাও হতে পারে ভেবে। তো একটা মজার এক্সপিরিয়েন্স হয়েছিল আমার এই সময়। তো চলো এবার দেখাই নেক্সট রিপোর্ট। নেক্সট রিপোর্টটার নাম হচ্ছে অ্যানিমাল স্ক্যান। আমার করা হয়েছিল 20 সপ্তাহ 5 দিনে। তো চলো এখানে দেখি আমার FHR কত ছিল। এটা কিন্তু প্রথম পেজে নেই, এই তো এখানে দেখো FHR এর ফুল ফর্মটা খুব ভালোভাবে লেখা আছে। এখানে কিন্তু আর শর্ট ফর্মে লেখা নেই। ফেটাল হার্ট রেট, তো এখানে ফেটাল হার্ট রেট ছিল আমার 153 BPM বিটস পার মিনিট। তো আমার প্রথম রিপোর্টে FHR ছিল 162, নেক্সট রিপোর্ট যেখানে ছিল 156, আর এটা হচ্ছে ফেটাল হার্ট রেট আমার 153। ক্রমশ কিন্তু কমতে থাকছে। এবার চলো দেখাই লাস্ট রিপোর্ট। লাস্ট রিপোর্টে FHR কত এসছে আমার। আর এই হচ্ছে লাস্ট রিপোর্ট। তো এই রিপোর্টটার নাম হচ্ছে রিপোর্ট অন এক্সামিনেশন অফ ডপলার প্রেগনেন্সি। তো এই রিপোর্টটা থেকে বেবির নার্ভ দেখা হয়, বেবির সমস্ত নার্ভ ঠিক আছে কিনা। তো চলো এবার এটা দেখি কত সপ্তাহে করা হয়েছিল। এটা আমার করা হয়েছিল 32 উইকস 5 ডেজ, 32 সপ্তাহ 5 দিনে করা হয়েছিল। আর এটাই ছিল আমার লাস্ট ইউএসজি। তো এখানে FHR ছিল 133 বিটস পার মিনিট। প্রথমে FHR ছিল আমার 162, আর শেষে নেমে এসছে 133-এ। তো বুঝতেই পারছো আমার FHR অনেকটাই কমে গেছে। আর মান্থ অনুযায়ী যদি FHR বাড়তে থাকে তাহলে বেবি গার্ল মানে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আর মান্থ অনুযায়ী যদি FHR কমতে থাকে তাহলে বেবি বয় মানে ছেলে হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো তোমাদেরকে তো সব রিপোর্টই দেখিয়ে দিলাম, তবে এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে হার্টবিট বাড়তে থাকলেই কন্যা সন্তান হবে আর হার্টবিট কমতে থাকলেই পুত্র সন্তান হবে। তো আমি এটা তোমাদের প্রুফ দেব আমার বেবি হয়ে যাওয়ার পর, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তো আমার বেবি হয়ে যাওয়ার পর আমি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে FHR অনুযায়ী আমার বেবি কি সত্যিই বয় হয়েছে নাকি লোকের বলা সিমটমস দেখে আমার বেবি গার্ল হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কারোর মধ্যে কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। আর আমার জন্য সবাই একটু প্রে করো যেন সুস্থভাবে যেই সন্তানই আসুক না কেন, সব সন্তান ভগবানের দান আর ঈশ্বরের আশীর্বাদ। আর আমি যেহেতু একজন মা হয়ে আমার কাছে যেই সন্তানই আসুক না কেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসুক এটাই চাইবো। তার জন্য তোমাদের প্রেটাও জরুরি, তার জন্য তোমরাও অবশ্যই আমার জন্য একটু প্রে করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।